গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। বিকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে অক্ষয় তৃতীয়া, আশা করি অনেকের বাড়িতে অনেক ভালো ভালো পুজো আর্চা হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু আমার নিজের শরীরটা এতটাই খারাপ যে আজকে সকাল থেকে মেডিসিন খেয়ে পুরো সকালটা ঘুমিয়েছি। দুপুরবেলা খেতে উঠেছিলাম, খেয়ে দিয়ে ঘুম থেকে যখন উঠি তখন দেখছি ও বাবা সূর্য ডুবুডুবি করা অবস্থা। তাই ভাবলাম চলুন এখনই ব্লগটা শুরু করি। বিকেলবেলা ছাদে যখন এলাম দেখছি কিন্তু ভালোই বাতাস দিচ্ছে। এদিকে জানেন তো কালকে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। আজকে ওয়েদারটাও সারাদিন মেঘলাই গেছে, আর বিকালবেলা কী সুন্দর ওয়েদার আছে। আজকে ভেবেছিলাম একবার অক্ষয় তৃতীয়ার দিনে সমুদ্রে স্নান করতে যাব, কিন্তু সকাল থেকে এতটাই শরীর খারাপ যে আর যাওয়া হলো না। আমাদের বাড়ির অবস্থাটা দেখলে দূর থেকে কেউ হাসবে, হাফ হাফ হয়ে আছে। রঙের কাজ হচ্ছিল, তারপরে আবার বৃষ্টি হতে শুরু হয়েছে। গত 2 মাস ধরে ওইরকমভাবে ঘরটা পড়ে আছে। আজকে যেহেতু আমি একদমই বাইরে কোথাও বেরোতে পারিনি, ওই জন্যই মা ভেবেছিল যে বাড়িতে একটু কিছু ভালো খাবার বানাবে যাতে আমার মুডটা অন্তত ভালো হয়। ওই জন্যই সকালবেলা মটর দানাগুলো ভাজতে দিয়েছিল। আর তারপরে আমাদের বুদিগুলো আজকে কোথাও হারিয়ে গেছে, মা গেছে আনতে ওদেরকে। আর আমি ভাবলাম যে না, এগুলোকে আপাতত সিদ্ধ হতে দিয়ে দিই, ততক্ষণে কিছুটা কাজ এগিয়ে রাখি। রান্নার কাজে আমার সবথেকে বেশি বিরক্ত লাগে হচ্ছে এই রসুন আর আদা নামক জিনিসটি ছাড়াতে। আদাটাও মানা যায়, বাট এই রসুনের খোলা ছাড়াতে আমার মনে হয় সবথেকে বেশি বিরক্ত লাগে। আর এই শরীরটা খারাপ থাকার জন্য আমার মনে হয় কোনো ভালো কথা বললেও আমার তাতেই বিরক্ত লাগে। রসুনগুলো ছাড়ানোর সময় মাথাটা এতটাই গরম হয়ে যাচ্ছে, মনে হয় দূর ব্যাপার, তুই কেন র্যাপারের ভেতরে যে জন্মাস, তুই কেন এমনি জন্মাস না বলতো। ভালো লাগে না একদম। এমনি থাকলে মাই সব কাজটা করে, আজকে সকাল থেকে আমি একবারও নিচে নামিনি, মাই পুরোটা একা সামলে। তাই ভাবলাম না, বিকালবেলা অন্তত কিছুটা হেল্প করি, না তো আর মায়ের শরীরটা টানবে না। তাই ভাবলাম না, রান্নাঘরে লাগিয়ে একটু। এদিকে রান্না চাপিয়ে বাইরে এসে দেখি ও বাবা কালু এসছে। বাইরে একটা ছোট্ট বাছুর ঘরে ঢুকে গিয়েছিল, ওইটাকে তাড়া করেছে, ঘরে আসতে দেবে না। ওইখানে একা থাকে, তাই ওর একারই রাজত্ব হয়ে গেছে, অন্য কাউকে ঢুকতেই দেয় না। মা বুধিকে নিয়ে এসে পরোটাগুলো বেলে দিয়েছিল। এরপরে আমি শুরু করলাম পরোটাগুলো ভাজতে। বেশ ভালোই ফুলছে, কিন্তু আগে পারতাম না। কোভিডের পরে কিন্তু রান্নাবান্না সবই ঠিকঠাক শিখে গেছি। এইগুলো শেষ করে এরপরে তরকারি রান্নার পালা ছিল। মশলাটা মোটামুটি ভালো করে কষেই নিয়েছিলাম। তারপরে সিদ্ধ মটর গুঁড়া দেওয়া অবধি শরীরটা কোনো মতে টেনেছিল। মশলাটা কিন্তু আমার ঠিকঠাক পাকিয়ে হয়েছিল। এটা যখনই কষাতে দিয়েছি তখনই বুঝতে পারছিলাম যে আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা হচ্ছে, তার সাথে মাথাটা হালকা হালকা ঝুঁক দিচ্ছে। ওই জন্যই ভাবলাম না, এটাকে একটু হালকা কষাতে দিয়ে দিই, তারপরে মাকে রান্নাটা দিয়ে আমি একবার উপরে চলে যাব। একটু রেস্ট না নিলে এসে আর কোনো মতে খেতেও পারবো না হয়তো রাতে। এরপরে রুমে চলে এসেছিলাম। কিছু ভালো না লাগলে আমার রুম এরকম অন্ধকারে রেখে চুপচাপ বসে থাকতে ভালোই লাগে। দূরে একজনের বাড়িতে আজকে মনে হয় পুজো আর্চা হচ্ছে, ওইটারই দেখলাম মাইক বাজছে, ভালোই লাগছিল, বাতাস দিচ্ছে সুন্দর। একটুখানি ওয়েট করি, একটুখানি রেস্ট না নিলে আজকে রাতে আর খাওয়া দাওয়া হবে না। এরপরে চলে গিয়েছিলাম নিচে, খাবারটা আজকে উপরেই নিয়ে চলে এসেছিলাম, কারণ নিচে বসে খাওয়ার মতো ভালো লাগছিল না। আজকে রান্না ছিল ওইগুলো সবই যা নিজের হাতে করেছিলাম। আপনাদেরকে টাটা জানাচ্ছি এখানেই। আশা করি আপনাদের অক্ষয় তৃতীয়া অনেক ভালো কেটে থাকবে। সোনা অনেকেই হয়তো কিনেছেন, কিন্তু আমাদের মতো গরিবের জন্য খাবারই শ্রেষ্ঠ।